আগামী 14 মার্চ নরেন্দ্র মোদী শিলচর সফরে আসছেন। শিলচর শহরের নিকটবর্তী রামনগর বাইপাসের বুধুরাইল এলাকায় একটি বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রেক্ষিতে আজ মন্ত্রী পীযূষ হাজারিকা শিলচরে সেই সভাস্থল বুধুরাইল পরিদর্শন করেন। তিনি প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখেন এবং সভা মঞ্চ, দর্শকাসন, নিরাপত্তা ও অন্যান্য অবকাঠামোগত ব্যবস্থা সরজমিনে পর্যবেক্ষণ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা উপায়ুক্ত আয়ুষ গার্গ, জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতিম দাস সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। মন্ত্রী পীযূষ হাজারিকা জানান, বুধুরাইলের এই বিশাল সভা মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী 5 গ্রাম বড়াপানি হাইস্পিড হাইওয়ে এক্সপ্রেস প্রকল্প, শিলচর ফ্লাইওভার এবং পাথারকান্দিতে একটি কৃষি মহাবিদ্যালয় শিলান্যাস করবেন। এই উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়িত হলে সমগ্র বরাক উপত্যকায় যোগাযোগ ব্যবস্থা ও কৃষি ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। অহা 14 তাৰিখে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া বৰাক ভেলীলৈকে আহিব। কেইবাটাও অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ কামৰ আধাৰশিলা কৰিব, শিলান্যাস কৰিব। আমি সকলোৱে জানো যে প্ৰাচগ্ৰামৰ পৰা বৰাপানীলৈকে এটা এক্সপ্ৰেছ হাইৱেৰ নিৰ্মাণৰ কাম ভাৰত চৰকাৰে হাতত লৈছে। প্ৰায় 25,000 কোটি টকাৰে সেই ৰাস্তাটো আৰম্ভ হ'ব আৰু এই ৰাস্তাটো সম্পূৰ্ণ হ'লে আমাৰ শিলচৰৰ পৰা বৰাক ভেলীৰ পৰা গুৱাহাটীলৈকে মাত্ৰ 5 ঘণ্টা লাগিব। আৰু ইয়াতে এখন আমাৰ পাথাৰকান্দিত এগ্ৰিকালচাৰ ইউনিভাৰ্চিটিৰ আধাৰশিলা হ'ব আৰু এটা এলিভেটেড কৰিডৰৰ আধাৰশিলা হ'ব। মুঠৰ ওপৰত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ কাম লৈ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আহিব। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ বৰাক ভেলীৰ প্ৰতি এয়া উপহাৰ। সেই বৰাক ভেলীৰ মিটিংখনৰ কাৰণে, প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ মিটিংখনৰ প্ৰিপেৰেশ্যনৰ কাৰণে আজি আমি আহিলোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নিৰ্দেশত মিটিংখনৰ পৰ্যালোচনা কৰিলোঁ। কেনেকৈ কিমান মানুহ হ'ব, ক'ৰ পৰা আহিব, এই বিষয়ে আলোচনা কৰিলোঁ। মই ভাবোঁ যে 1 লাখৰ পৰা 1.5 লাখৰ ভিতৰত হ'ব। বহুত মানুহ নিশ্চয়কৈ আহিব। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া বৰাক ভেলীত অত্যন্ত জনপ্ৰিয়। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া বৰাক ভেলীত অত্যন্ত জনপ্ৰিয়। তেখেতলোকক চাবলৈ, তেখেতলোকক আশীৰ্বাদ কৰিবলৈ, তেখেতলোকক আদৰণি জনাবলৈ যথেষ্ট মানুহ যায়েই। গতিকে বৰাক ভেলীৰ মিটিংবিলাক প্ৰধানমন্ত্ৰী যেতিয়া আহে, মুখ্যমন্ত্ৰী যেতিয়া আহে, বহুত মানুহৰ সমাগম হয়। গতিকে মই ভাবোঁ এইবাৰো তাৰ ব্যতিক্ৰম নহ'ব, বহুত মানুহ আহিব।